আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি ফ্যামিলি কানাডা ব্লগস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আমরা এখন বাগানে এসেছি সবজি উঠাতে, আর আপাতত দুইজন মিলে গল্প করছি আর কাঁচামরিচ উঠাচ্ছে। গাছ ভেঙে ফেলায় না আব্বা। আসলে অনেকই হয়েছে, ঠিক না? এইটুকু মরিচ কি বলে 2 মাস হবে। আলহামদুলিল্লাহ। Stop it. There's so more. They're not even বেশি looking where you're at. আব্বু বেশি জালিগুলো উঠায় না, যেগুলা পরিপক্ক হয়ে গেছে ওগুলো উঠাও। এগুলো উঠাবো? না না না, ওগুলো জালি। আপনি clean up. থাক থাক, ওইটা থাক, আর না ওইটা এবার। আর এই যে আফিফ মরিচ উঠাতে উঠাতে এখন আবার লাফাইতে লাফাইতে চলে আসছে টমেটো উঠাতে। আর এটা তার অভ্যাস, কোনো কাজ করলে সে ইনকমপ্লিট করে রেখে সে আর একটা কাজে লেগে যাবে, সব সময় এটা করে। এই যে মরিচ উঠাতে উঠাতে আবার কি মন চাইছে টমেটো উঠাচ্ছে। তা এই জিনিসটা দেখে আমার খুব বিরক্ত লাগে, মাঝে মাঝে ওকে আমি নিষেধ করি, কিন্তু সে তার খুশি মতো চলে সব সময় দেখা যায়। এই যে এখন আবার মরিচে লেগে পড়লো মরিচ উঠাতে। আরেকটা বিষয় আমার কাছে খুবই কিউট লেগেছে, প্রথমে দুইজন মিলে যখন মরিচ উঠাচ্ছিল, তা আরাফ মনের খুশিতে মরিচগুলো দেখে সে এরকম করে বলছে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ভালো কাজের প্র্যাকটিস, এটা কোনো ডাউট নাই। আর এটা তাদের আরবি টিচারের কাছ থেকে শিখেছে, বিষয়টা অনেক ভালো লেগেছে। কিন্তু আমি হাসছি এই কারণে যে ওর বলার স্টাইল দেখে কেমন একটা কিউট কিউট ভাব ছিল বলাটার মধ্যে, সেই জন্য আমি খুব হাসছি। তো আমিও এসে লেগে পড়েছি মরিচ উঠাতে, কারণ মরিচগুলো দেখে এত ভালো লাগছে যে মনে যাচ্ছে যে এখনই কাঁচা কয়টা খেয়ে ফেলি, এরকম অবস্থা। আমি উঠাচ্ছিলাম না প্রথমে, কারণ বেবি আছে সেই জন্য। কিন্তু ওরা দেখছি মরিচ উঠাতে যে গাছই উঠাই ফেলছে, মানে পাতাগুলো ছিঁড়ে ফেলছে, যে কারণে আমি আসলাম উঠাতে। বাগান একেবারে সবজি দিয়ে ভরে গেছে। এই যে কাঁচামরিচ, টমেটোগুলো সেই রকম সাইজ হয়েছে, খুবই ভালো লাগছে উঠাতে। সবাই মিলে সবজি উঠাচ্ছি, আনন্দ লাগছে, তো এরকম ভালো লাগাও সেরকম, মানে ভাষা নাই আর বলার। তো এই যে স্কোয়াশটা বড় হয়ে গেছে উঠাচ্ছি। আর এই স্কোয়াশের গাছে যে কি পরিমাণ স্কোয়াশ আসে, কয়েকদিন পর পরেই উঠানো হয়। কিছুদিন আগে উঠানো হলো 3টা, তার আগে উঠানো হয়েছে। আবার এই যে এই স্কোয়াশটা উঠালাম একটা ভাইয়ের জন্য, বাঙালি ভাইকে দেব কিছু স্কোয়াশ, টমেটো আর শসা। আর এখানে কিছু বোত্তা শাক পেয়েছি, সেই কয়টা আমি নিয়েছি। অনেকই পেয়েছিলাম বাট সব নেইনি। এই যে সবজি, বোত্তা শাক, টমেটো, মরিচ, এগুলো নিয়ে গোছাই গাড়ির মধ্যে রাখতে গেল আরাফের আব্বু। আর আরাফ গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে। মাগরিবের টাইম হয়ে গেছে, মসজিদে যাব, নামাজ পড়ে দেন বাসায় চলে যাব। মসজিদ থেকে বাসায় চলে আসছি। এই যে সবজি যেগুলো বাঙালি এক ভাইকে দিব, তা সেগুলো গুছিয়ে রাখছি। বাট এই মরিচগুলো আমি দিব না, এগুলো আমি আমার জন্য রেখে দিব। পরের দিন দুপুরবেলা আমি রান্না করছি এখন। তো ভাজি করেছি মাছের ডিম, আর মাছ রান্না করব টমেটো আলু দিয়ে। যেটা কষাইতে দিলাম, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। আর এখন এই যে গাছের স্ট্রবেরি পাড়ছে, 2টা দিকে লাল হয়ে গেছে, তো ওরা দুজন 2টা পেড়ে নিল।
স্ট্রবেরি পাড়তে পাড়তে এখন আমার মাছ রান্নার জন্য তরকারিটা কষানো হয়ে গেল, পানি দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি আলু সিদ্ধ হয়ে আসছে, তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আরাপ আফিফ দুইজন মিলে খেলা করছে, আর আরাপ খুবই লজ্জা পেয়েছে। তা এখন আমি মাছটা যেহেতু হয়ে গেছে, মূলার শাক ভাজি করে নিচ্ছি। আর এগুলো আমি মসজিদে লাগাইছিলাম, সেই মূলা আর মূলার শাক ফ্রিজে রাখা ছিল। ডিম আলু দিয়ে ভেজে নিয়েছি, পাতলা ডাল, আর এই যে মাছ রান্না। এখন বাজে রাত্রি আনুমানিক 12টা। চিকেনগুলো নিয়ে আসা হয়েছে ফার্ম থেকে জবাই করে। আমাদের এক পরিচিত ভাই জবাই করে নিয়ে আসছিল ওনার বাসায়, তো ফোন করেছিল যে চিকেন নিব কিনা। তো আমরা 6টা নিয়ে আসছি, এখন ক্লিন করছি। তারপরে আব্বু একটু পালকগুলো ছাড়াই নিচ্ছে, তারপর গরম পানি দিয়ে আমরা ক্লিন করব। গরম পানি দিয়ে ফুলফিল ক্লিন করা শেষ। এখন মাজনি, নতুন একটা মাজনি দিয়ে যে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ স্কিন রেখেছি চিকেনগুলোর। লেয়ার চিকেনে যেহেতু চর্বি কম থাকে, তাই স্কিন সহ রান্না করলে ভালো লাগে, সেজন্য স্কিন রাখলাম। বাট ব্রয়লার চিকেনের আমরা স্কিন ফেলে দিই। তো মোটামুটি সবগুলো চিকেন ক্লিন করে পানি ঝরাইতে দিয়েছি। আর আপের আব্বু এখন একটা একটা করে চিকেন কাটছে, এটা একেবারে রান্না করার জন্য রেডি করব। বাকিগুলো শুধু পেটের নাড়িগুলো ফেলে দেওয়া হবে। তো সবগুলো চিকেন কিরকম হবে জানি না, বাট এই চিকেনটাতে যে ডিম পাওয়া গেছে, যেহেতু লেয়ার চিকেন, এই চিকেনটা রাখবো আজকে কেটে, তারপর আগামীকাল রান্না করব। সবগুলো চিকেন কাটার পর এই যে ডিমগুলো পেয়েছি, এরকম আস্ত ডিম পাওয়া গেছে 4টা। একটা ভেঙে গেছে, আর এটা আমি ছাড়াই নিচ্ছি। আর বাকি 3টাই যে আস্ত কুসুম আছে, বাট একটা শুধু আমার কাছে ভেঙে গেছিল আগে থেকেই। অনেকদিন রীতিমতো আমি চিকেনটা রান্না করে নিচ্ছি, আলু দিয়ে ভুনা করব। পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন সেই ডিমগুলো দিয়ে দিলাম। মোটামুটি চিকেন রান্না শেষ। এই যে এরকম একটা লুক এসছে। এখন আরাপ আফিফ দুইজন মিলে খেতে বসছে, দেখা যাক ওদের কাছে কিরকম লাগে। তো যেহেতু স্কিন সহ রাখছি, আফিফ একটু ঝামেলা করবে আজকে খেতে। আর চিকেনের যেহেতু কাঁচা ডিম, ওটা চিকেনের ডিম লাইক করো না, লাইক করি। কেমন হয়েছে রান্না? অনেক মজা। না খেয়েই বলে দিলা।